Hello friends. এখন আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে লেসন 17 মিড নিয়ে, অর্থাৎ মিড অর্থ মাঝামাঝি, মধ্যবর্তী, মধ্য। কিভাবে পড়বেন? মিড প্লাস ঘন্টা, সকাল, দুপুর, বিকাল, রাত, সপ্তাহ, মাস, বছর, ক্লাস, পরীক্ষা, জায়গা, অনুষ্ঠান, কোনো ঘটনা, রাস্তা, নদী, খাল, যে কোনো স্থান, এইভাবে বসে। অর্থাৎ আমরা এটি মনে রাখবো যে সকল শব্দের সাথে মাঝামাঝি, মধ্যবর্তী, শব্দ মধ্য যুক্ত করে শব্দ গঠন করা যায়, উক্ত শব্দে ইংরেজি ওয়ার্ডের পূর্বে আমরা মিড বসাবো। যেমন ঘন্টা, আওয়ার, মিড আওয়ার। ঘন্টার মাঝামাঝি ডেই, দিন, মিড ডেই। দিনের মাঝামাঝি নাইট, রাত, মিড নাইট। রাতের মাঝামাঝি ইয়ার, বছর, মিড ইয়ার। বছরের মাঝামাঝি এইজ, বয়স বা যুগ, মিড এইজ। মধ্য বয়সে বা মধ্য যুগ বা যুগে, এইজড বয়স্ক, মিড এইজড মধ্য বয়স্ক। ওয়ে রাস্তা, পথ, পন্থা, মিড ওয়ে পথি মধ্যে, অর্থাৎ রাস্তার মাঝামাঝি। রিভার নদী, মিড রিভার নদী, মধ্য নদী বা নদীর মাঝখানে বা নদীর মাঝামাঝি। উইন্টার শীতকাল, মিড উইন্টার শীত বা শীতের মাঝামাঝি। ফাংশন অনুষ্ঠান, মিড ফাংশন অনুষ্ঠানের মাঝামাঝি। যদি বলা হয় মিড জানুয়ারি, জানুয়ারির মাঝামাঝি। মিড ফেব্রুয়ারি, মিড মান্থ মাসের মাঝামাঝি। মিড ডিসেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি। তো যে কোনো টাইমিং এর ক্ষেত্রে আমরা এইভাবে বসাতে পারবো। There's some example. Kamal stopped his study in mid year. কামাল তার পড়াশোনা বছরের মাঝামাঝি বন্ধ করে দিয়েছিল। I met him on the midway. আমার তার সাথে রাস্তা মাঝামাঝি দেখা হয়েছিল। I saw a mid-aged woman. আমি একজন বয়সী মহিলাকে দেখেছিলাম। Thank you very much for watching my video. Welcome to next video.